প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস। আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য না। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে। আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ইউকের ঘটনা। আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোট ছিল, এখন বোধহয় 12-13 বছর বয়স। এটা আমি আরো 5-6 বছর আগের ঘটনা বলছি, when he was 7-8 বছর বয়স ছিল। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়নি। তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না অল্প শর্ট ডিস্টেন্স সিট বেল্ট লাগাবো না। বলে তুমি সিট বেল্ট না লাগালে, টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাবে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে যাবো গাড়ি। অর্থাৎ দেখেন, এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস। আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য না। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে। যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনাগুলো আপনি বলেছেন। আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই, দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি। আমার ধারণা, একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে, তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে ধীরে এই বাচ্চাগুলা তো যখন প্রাইমারি, যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জব। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে। অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজের জন্য অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি, আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, উনি পাশে বসেছিলাম। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে একটা গান শুনি। ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনছিলাম, একটা আলোচনা শুনলাম। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল, তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে, এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে। দুটো গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাবো, যেখানে বাচ্চাদেরকে শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়েছে। আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে, সেখানে গার্জিয়ানদের একটু গা ছাড়া হবে, ওখানকার ওরা কিন্তু ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করতে না, এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম, বাচ্চারা দেশে, মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কি একটা ছোট বাচ্চাকে, প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে, এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন